হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন দিনে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে দীঘাতে আমাদের সেকেন্ড ডে। আর ঘুম থেকে তো ওঠার কথা ছিল 9টার সময়, কিন্তু আমি ঘুম থেকে উঠেছি 10টা 15-তে। আর এখন ওই 10:30 মতন বাজে। আমি উঠেই ফার্স্টে খাবারটা অর্ডার দিয়েছি। এখানে অনেক কিছু ছিল, টোস্ট বেশি ছিল, এখানে ডিম টিম এসব ছিল। তো সকালবেলা এগুলো খাওয়ার ইচ্ছা ওর আমার কারণ নেই, তো দেখলাম লুচি সবজি আছে, যেটা ওরা ওখানে পুরি সবজি যেটা আছে, তো ওখানে প্লেটে 5টা করে দেবে বলেছিল। আমি তাও বলেছিলাম না 2টো করে হলে নাও, তো ওরা বলছে না 5টাই আছে। তো বললো দেখো উদয়পুরে যেতে যেতে দেরি হবে, কারণ তার আগে একটা জায়গায় যাওয়ার আছে। কোথায় যাওয়ার আছে নামটা ওর আমার কারোরই মনে নেই, বেরিয়ে তারপরে আবার তোমাদেরকে বলতে পারবো কোথায় যাব। তা এই জন্য বলছে পেটটা ভরে একটু খেয়ে নাও, কখন পৌঁছাবো উদয়পুরে, কারণ ওখানে গিয়ে তো আমরা ওইসব মাছ ভাজা ঠাজা খাবো। তো দেখি কি খাবার আসছে, তারপর তো আমার বর এই মিল্ক টি নিয়েছে, আর এই যে হলো লুচি তরকারি, এই যে হলো 2 প্লেট লুচি তরকারি। তো চলো এবার তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো। আর লুচি তরকারিটা না খুব ভালো হয়েছিল খেতে, মানে লোকে যতই বলুক পুরি সবজি, আমরা তো বাঙালিরা লুচি তরকারিই বলবো। একদম বাড়ির মতন হলুদ তরকারি হয়েছিল, আর ফুলকো ফুলকো লুচি, খেতে ভীষণ ভালো হয়েছিল। খাবো না করে আমি 5টাই খেয়ে ফেলেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা রেডি হয়ে এখন বেরোবো। ফার্স্টে কোথায় যাবো এখনো আমার মনে পড়ছে না, বেরিয়ে তারপরে জানতে পারবো। তো তারপরে ওখানে হয়ে তারপর যাব হচ্ছে উদয়পুর। তো এখন বেরিয়ে পড়লাম হচ্ছে উদয়পুর যাওয়ার জন্য। বাঙ্কিপুর ব্রিজে যাওয়ার কথা ছিল, যেটা আমি একদম ভুলে যাচ্ছিলাম নামটা, কিন্তু তারপরে মানে আমাদের সাথে যারা গেছিলো বা আমি আমার বর আমরা মানে ডিসিশন নিলাম যে রোদের মধ্যে এখন 1.5 ঘন্টা ট্রাভেল করা পসিবল নয়, কারণ ওখান থেকে আবার উদয়পুর যেতে হবে, অনেকটাই বেলা হয়ে যাবে। তো আমরা এখন এখান থেকে উদয়পুরেই যাব। তো উদয়পুরে চলে এসেছি। তোমরা হয়তো অনেকেই উদয়পুরে এসছো, তোমাদের কেমন এক্সপিরিয়েন্স আমাকে অবশ্যই জানিও। আমাদের তো খুবই ভালো লাগে এই জায়গাটা, কারণ এখানে নিজেদের মতন বেশ বসে মাছের কষা কষা মাছ খাওয়া যায়, খুব ভালো লাগে এখানে। তো এখানে দেখো অনেক মাছ রয়েছে এখানে। তো আমরা এখান থেকে ওই চিংড়ি আর কাঁকড়াটাই নেব, কারণ এই বড় সাইজের কাঁকড়াটা নিয়েছিলাম আর চিংড়ি নিয়েছিলাম। আর হোটেলে যাওয়ার সময় আমি একটা পমপ্লেট মাছের ভাজা খেয়ে চলে গেছিলাম হোটেলে। তো আমুদিটা নিতাম, কিন্তু ভাল লাগছিলো না আমুদিটা দেখে, তার জন্য আর নিলাম না। আমুদি আবার একটু লাল লাল নাহলে ভাল লাগে না। এখানে দেখো কাঁকড়ার পেটে ডিম ছিল, তো ওরা বেশ কষা কষা করে বানিয়ে দিয়েছে। আগের বার না কি ঝাল দিয়েছিল বাপরে বাপ, তারপরে এবার বারণ করে দিয়েছিলাম একদম ঝাল দেবে না। তারপর সেই 11টার থেকে মানে পৌনে 11টার থেকে এখন মানে বিকেল এই 4:30 পৌনে 5টা এরম নাগাদ বাজে, এখন ফিরছি। মানে মাছ কষা খেয়ে দারুণ স্নান করেছি। এখন বাজে হচ্ছে 4:45, পৌনে 5টা বাজে। এখন উদয়পুর বিচ থেকে আসলাম, মানে গেছি 11টার সময়। আর ওই বাঙ্কিপুর ব্রিজে যেখানে যাওয়ার কথা ছিল সকালবেলায় তোমাদেরকে বললাম যে ওখানে যাইনি, কারণ আমরা যখন ওই গুগল ম্যাপে দেখছিলাম ওটা এখান থেকে 1.5 ঘন্টার দূরত্ব। তো সকালবেলায় রোদের মধ্যে 1.5 ঘন্টা যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, তার জন্য আমরা ডিরেক্ট ওই উদয়পুরেই চলে গেছিলাম। এখন এসে একটু ফ্রেশ হয়ে মানে ট্যান তো পুরো পড়ে গেছে মুখের মধ্যে, আর স্বাভাবিক এটা পড়বে। সকাল থেকে রোদের মধ্যে রয়েছিলাম, অনেক কিছু খেয়েছি, পেট তো কিছুটা ভরা, কিন্তু স্নানের পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তার জন্য ফোন করেই হোটেলে খাবারের অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। ওই চিংড়ি মাছের মালাইকারি দিয়েছিলাম, একটু কষা কষা করে পমপ্লেট দিয়েছিলাম অর্ডার, আর ভাত আর আলু ভাজা দিয়েছিলাম অর্ডার। আজকে কোনো থালি দিইনি। তো একটু পরেই হয়তো চলে আসবে ওটা, আসলে তারপরে তোমাদেরকে খাবারটা দেখাচ্ছি, ঠিক আছে? কটা পিস দিচ্ছে মানে চিংড়ি মাছের মালাইকারিতে জানি না, মনে হয় একটাই দেবে, তো দেখা যাক। তো আমার বরের জন্য নিয়েছিলাম হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যেটা খেতে আমার বর খুব ভালোবাসে। আর আমার জন্য নিয়েছিলাম হলো গিয়ে পমপ্লেট কষা, যেটা সত্যিই খুব ভালো রান্না করেছিল, আর ঝুড়ো আলু ভাজা, যেটা আমার খুব ভালো লাগে। থালি নিয়ে নিই একদম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর পমপ্লেট মাছটা তো মানে সেই ঝাল ছিল, মানে আমি এখনো কথা বলতে পারছি না, মানে এত ঝাল ছিল। ওর চিংড়ি মাছের মালাইকারিটা তো ভালোই ছিল, একটু মিষ্টি মিষ্টি।
মালাইকারি নেওয়া হয়েছিল। আজকাল থালি নিইনি, ওই ভাতের সাথে মানে মাছ, আলু ভাজা এগুলো সব আলাদা আলাদা অর্ডার দিয়েছিলাম, কারণ ডাল ফাল অত খেতেও পারতাম না, কারণ পেট অলরেডি ওই উদয়পুরে মাছ ভাজা খেয়ে একদম পেটটা ভরা ছিল। তো এই সেই একটাই ভাতের থালি নিয়েছিলাম, দুজনে মিলে খেয়েছি, তাও পুরোটা খেতে পারছিলাম না। আর মাছটা তো মানে একদম সেই ঝাল দিয়েছিল। তো এখন একটু রেস্ট নেব, তারপরে আবার ওই 7টা থেকে 7:30টার মধ্যে বেরোবো। আজকে হয়তো একটু মিত্র ক্যাফেতে যেতে পারি, যেটা এই নিউ দীঘাতে হয়েছে, তারপরে হয়তো এদিক ওদিক ঘুরবো। তো তোমাদের সাথে আবার একটু রেস্ট নিয়ে বিকালবেলা দেখা হচ্ছে, ঠিক আছে? এখন ওই 7:30 মতন বাজে, বেরোতে বেরোতে 8টা হয়ে যাবে, কারণ আমি তো মানে একটু রেডি হয়েছি, পুরোটা এখনো রেডি হইনি। তো আমার বর এখন রেডি হবে, তারপর বেরোবো। তো ফার্স্টে একটু যাবো হচ্ছে মিত্র ক্যাফেতে, ওখান থেকে ফিশ ফ্রাই খাবো, তারপরে যাব ঘুরতে। তো জানি না কোথায় ঘুরতে যাবো, হয়তো এদিক ওদিকে একটুখানি ঘুরবো। তো তারাও ফার্স্টে পুরো রেডি হয়ে নি, তারপর তোমাদের সাথে। তো আমি রেডি হয়ে গেছি, আমার বর সবসময় যেমন লেট হয় সেরকম লেট, শুয়ে ল্যাদ খাচ্ছে। এখন অবধি সে রেডি নয়, আমাকে ওয়েট করতে হবে তার জন্য। তো আমি এখন পুরো রেডি। তো চলো এবারে ওনাকে রেডি করে নিয়ে তারপরে বেরোই, তারপর তোমাদের সাথে যেতে যেতে দেখাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি। তো নিউ দীঘাতে এসে দেখি এত ভিড়, মানে ভীষণ ভিড়, মানে ধাক্কাধাক্কি ভিড় এরকম ব্যাপার। কারণ আমরা ছিলাম শুক্রবার আর আজকে হলো শনিবার, মানে এত ভিড় যে আমরা মানে সমুদ্রের কাছেও যেতে পারিনি, এতটা ভিড় ছিল। তারপরে ঢুকে পড়লাম হচ্ছে মিত্র ক্যাফেতে। মিত্র ক্যাফেটা এত সুন্দর সাজানো গোছানো, দেখে এত ভালো লাগছিল। আর মানে ওয়াল পেন্টিংগুলো তো জাস্ট অসাধারণ, মানে আমার এমনি পেন্টিং দেখতে খুব ভালো লাগে। আর এখানে না প্রচুর ওয়েটিং ছিল, কুপন সিস্টেম করে দিয়েছিল ওরা, মানে এত ভিড় আর এত ওয়েটিং ছিল। আমার বর বললো কোনো দরকার নেই ভাবি, খাওয়ার কোনো দরকার নেই, এতক্ষণ দাঁড়ানো যাবে না, হোটেলে আবার ঢুকতে হবে। তারপরে ফুচকা খেয়ে তারপরে ও একটু চা খেলো, আর দুজনে একটু হাত ধরে একটু ওই নিউ দীঘার একটু মার্কেটগুলো একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম। আর পুরনো স্মৃতি মনে পড়ছিল, বাবার সাথে যখন আসতাম, বহুবার এসছি বাবার সাথে। তারপরে আবার যাচ্ছি আমরা ওল্ড দীঘার দিকে। তো যেতে যেতে দেখলাম হচ্ছে জগন্নাথ মন্দির এখনও তৈরি হচ্ছে, পুরোপুরি হয়নি, তবে উদ্বোধনের পরে অবশ্যই একবার আসবো, পুজো দেব, কারণ খুব ভাল লাগে আমার। তো নিউ দীঘাতে এত পরিমাণে ভিড় ছিল যে মানে পা রাখার জায়গা নেই। তো ওখানে তো মানে শুধু ওই মাছ ভাজাগুলো ছাড়া আর কোনো কিছু নেই। আর মাছ ভাজা মানে আমি যতবারই আসি না কেন মাছ ভাজা কখনোই খাই না। তো ওল্ড দীঘাতে এসেছিলাম, ওল্ড দীঘাতে মানে নিউ দীঘার থেকে একটু কম ভিড়, মানে কিন্তু ভিড় আছে প্রচণ্ড। মানে আমি তো ভিডিওই করতে পারিনি যে ফোন হাত থেকে না পড়ে যায় তার জন্য। আর মানে রেস্টুরেন্টগুলোতে তো বসে খাওয়ার মতন মানে পসিবল নয় একেবারে, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড়, জায়গা নেই। ভেবেছিলাম আজকে একটু পার্সেল করে নেবো, কারণ টুকটুক করে জিনিসপত্র খেয়ে না পেটটা একদম ভরা ছিল। তো ভাবলাম যে পার্সেল করে নেবো, তো সে তো মানে পার্সেলও করছে না। তারপরে অর্ধেক জায়গায় মানে আমি ভেবেছিলাম একটু চিলি ফিশ খাবো, অর্ধেক দোকানে করছে না। তারপরে শেষ অবধি ওই একটা মহাভোজ একটা দোকান মানে রেস্টুরেন্ট আছে, তো ওখান থেকে নিয়ে নিলাম চিংড়ি মাছের মালাইকারি, তারপরে চিলি ফিশ, রুটি, এগুলো সব নিয়ে নিলাম। আর ভাত যেটা লাগবে সেটা মানে রুমে গিয়েই তারপরে অর্ডার করব। তো এখন যাব হচ্ছে রুমে, তো খাবারগুলোকে প্যাক করে নিচ্ছি, তারপরে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে রুম, মানে কি বলো তো, আমাদের সাথে যে মানে আরও দুজন গেছিলো তাদের মধ্যে একজনের ছিল জন্মদিন, মানে সেটা চলে গেছিলো জন্মদিন, কিন্তু তার ভালোবাসার মানুষের ইচ্ছে হয়েছে যে তার বার্থডেটা সে আবার নিজের মতন করে একটু সেলিব্রেট করবে। তো তার জন্য খুব সুন্দর করে সাজিয়েছে, মানে লোক দিয়ে সাজানো হয়েছে, মানে হোটেলে বলেছিলাম তো মানে ওরাই আর কি সব ব্যবস্থা করা হয়েছে। কেক কি তারাই দিয়েছিল, কারণ কেক যদি কিনতে যাওয়া হতো তো জেনে ফেলতো যে ওর জন্য কিছু একটা প্ল্যান করা হচ্ছে। তো কিন্তু মানে যা যে কেকটা কাটছে দেখতে পাচ্ছ, ও কিন্তু এটা ফার্স্ট টাইম কেক কাটলো। মানে ওর বাড়িতে মানে কেক কেটে এরকম হয়তো কোনো নিয়ম নেই, মানে আমি যতটা মানে শুনেছি আর কি। তো কোনো সময় কেক কাটেনি, তো এই ফার্স্ট টাইম ওর কেক কাটার অভিজ্ঞতা, মানে এরকম অভিজ্ঞতা তো সত্যি খুবই স্পেশাল হয়। তো ভীষণ খুশি হয়েছিল যে মানে এত সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে। আর ওরা যখন নিউ দীঘাতে ছিল ওদেরকে আমি বলেছিলাম ভীষণ খিদে পাচ্ছে, আমি ওল্ড দীঘা যাচ্ছি, তোমরা এখন থাকো, মানে
ওদের একজনের সাথে মানে ওদের একজন পরিচিতর সাথে দেখা হয়েছিল, তো ওরা কথা বলছিল, তো আমরা ওল্ড দীঘাতে চলে এসেছিলাম শুধু গিফটটা কিনবো বলে, কারণ যার বার্থডে তার সামনে তো আর গিফট কেনাটা মানে পসিবল হয় না, তাহলে সেটা সারপ্রাইজ থাকে না। তো ওরা নিজেদের মতন ওখানে আর কি ঘুরছিল, আর আমরা মানে আর কি ওল্ড দীঘাতে গিয়ে সেই ভেবেই পাচ্ছিলাম না যে ওর জন্য মানে কি গিফট নেওয়া যায়। মানে মেয়েদের জন্য না অনেক কিছু কেনার থাকে, যদি মানে মেয়ে বাচ্চা বলো বা এমনি বড় বলো যার জন্য বলো, অনেক কিছু কেনার থাকে, কিন্তু ছেলেদের জন্য ভাবতে ভাবতে দিন কেটে যায় যে মানে কী দেওয়া যাবে। তা ওর জন্য একটা কফি মগ দিয়েছিলাম, যেটা ওপরটা কাঠের ভেতরটা স্টিলের। ও তো টাপে ভীষণ খুশি হয়েছে, মানে ওর পুরো তো মনের মতন, আর ও নাকি এরকমই একটা কিনবে ভেবেছিল। আর মানে আমরা একেবারে অন্তর্যামী হয়ে গিয়ে আর কি মানে আর কি কিনে ফেলেছি। আর এখানে অনেক রকমের গল্প হচ্ছিল। তো তারপর আমরা খেতে চলে এসেছিলাম। তো এখানে নিয়েছিলাম আমার বরের জন্য, যেখানে গেছিলাম রেস্টুরেন্টের, তো ওখান থেকে চিংড়ি মাছের মালাইকারি নেওয়া হয়েছিল। আমার বর তো আর কোনো মাছ খায় না, আর ঘুরতে এসে উনি মাংস খাবেন না, তো যার জন্য আর কি এই চিংড়ি মাছের মালাইকারি নেওয়া হয়েছিল। এই গ্রেভিটা কিন্তু খেতে খুব টেস্টি দুপুরের থেকে। আর আমি এখানে চিলি ফিশ নিয়েছিলাম, আলু ভাজা নিয়েছিলাম, আর রুটি নিয়েছিলাম আমি, আর একটু কাঁচা পেঁয়াজ আর কোল্ড ড্রিঙ্কস। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাত্রিবেলা। কালকে ওই 9:30টার মধ্যে রুম ছাড়তে হবে। তো আজকে লাস্ট ডে ছিল দীঘাতে, আবার তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে। টাটা।